রাসূল সাবধান করেছেন, আমসিক আলাইকা লিসানাক, তুমি তোমার জবানে তালা মেরে দাও, ফালতু কথা বলো না, জাহান্নামের কঠিন শাস্তির থেকে তুমি বেঁচে যাবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনার জীবনে কত অকট্ট কথা, নোংরা কথা আপনি বলেন, এই হাদিসটি থেকে যদি আপনি উপলব্ধি করেন বুঝতে পারবেন কথা কত বড় সাংঘাতিক, সাবধানে বলা লাগবে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি আল্লাহ রাসূলকে বলছেন, হাসবুকা মিন সাফিয়াতা কাযা ওয়া কাযা তানি কাসীরা। মা আয়েশা বলছেন, আল্লাহ রাসূল আপনার স্ত্রী সাফিয়া তিনি তো এমন এমন, তার মানে মা আয়েশা বলতে চাইছেন, শোনো আল্লাহ রাসূল গো, আপনার স্ত্রী সাফিয়া তিনি তো খাটো মেয়ে, খাটো বউ, খাটো স্ত্রী, এমন কোন আজে বাজে কথা বলে নাই, নোংরা কোনো গালি দেয় নাই, খালি এতটুকু বলে দিয়েছে তিনি তো খাটো মহিলা, আমি আয়েশা লম্বা চড়া মহিলা, আমার চাইতে সাফিয়া লম্বা কম। এই কথাটা বলার সাথে সাথে আমার রাসূল বলছেন, আয়েশা রে তুমি কি বললে তুমি জানো কি? লাউ মুজিসাত ফি মাইল বাহরি লামাসাজাতুহু। আয়েশা তোমার এই কথাটা কি যদি সমুদ্রে ফেলে দেওয়া হয়, যদি দরিয়ায় ফেলে দেওয়া হয়, দরিয়ার পানির স্বাদ নষ্ট করে দেবে, দরিয়ার পানির কালার নষ্ট করে দেবে, একটা কথার এত বড় দাম। এখন ছোট্ট একটা উদাহরণ, এই যে দেখেন এক বোতল পানি আছে না, আচ্ছা এই পানিটা এখন বিশুদ্ধ খাবার উপযোগী না উপযোগী নয়? এখন খাবেন না, আপনাকে দিলে টুক করে খেয়ে নেবেন। আচ্ছা এক বোতল বিশুদ্ধ পানি টুক করে আপনি খেয়ে নেবেন, এই এক বোতল পানির ভিতরে আমি যদি এখন এক ফোঁটা যদি রং দেই, তাহলে এই পানির কালার কি আর সাদা এরকম ফ্রেশ থাকবে না কালারিং হবে? উত্তর দেন। কালারিং হবে না। তার মানে এই এক বোতল পানিকে নষ্ট করে দেওয়ার জন্য কতগুলো রং লাগে? এক ফোঁটা রঙই যথেষ্ট। এক ফোঁটা রং পড়ার সাথে সাথে এক বোতলের বিশুদ্ধ পানিকে কালারিং করে নষ্ট করে দেয়। এখন বলেন এক ফোঁটা রং ফেলে দিলে আর দোকানে এই পানিটা খাবার উপযোগী হয়ে বিক্রি হবে? কেউ খাবে না। তার মানে এখানে এক বোতল পানি নষ্ট করবার জন্য যেমন এক ফোঁটা রঙই যথেষ্ট। আমার রাসূল বলছেন, আয়েশা তুমি যেই কথাটা বলেছো, তোমার একটি কথা তুমি শুধু বেটে বলে দিয়েছো সাফিয়াকে, তোমার এই কথাটাকে সমুদ্রে ফেলে দিলে পরে সমুদ্রের পানিকে কালারিং করে দেবে। এক ফোঁটা পানি যেমন বোতলের পানিটাকে নষ্ট করে দেয়, ঠিক তেমনি করে তোমার একটি কথা আজে বাজে কথা না হলেও বেটে বললে পরে আঘাত মনে পায়, মনে কষ্ট হয়, এই কথাটা বলার কারণে সমুদ্রের পানি কালারিং হয়ে যাবে। এই একটা কথা যদি এত ভোল্টেজ হয়, এত বিষাক্ত হয়, আপনি বলেন কত রকমের কথা বলেন। শাশুড়ি বউয়ের ঝগড়া লেগে গেছে, শাশুড়ি বউকে বলছে পেত্তেনি মাসনি। এখন বউ তো আর কম লয়, এখন বউ শাশুড়িকে বলছে দাঁতুলি পেত্তেনি। এ নিয়ে শাশুড়ি বউয়ে ঝগড়া লেগে গেল। আজেবাজে বলে না, বলেন যায় যায় ঝগড়া লেগেছে, নানান কথা আজেবাজে কথা বলতে আছে, মেশিন চলতে আছে চলতে আছে, আজেবাজে নোংরা কথা বলতে আছে। একটু খালি আয়েশা বেটে বলার কারণে যদি এই হয়, তাহলে আপনি বলেন আপনার জীবনে কত ভাষা খারাপ। আমি দেখাবো ছোট্ট একটা উদাহরণ, যদি আপনারা শোনেন আমার এই তথ্য বলার আলোচনাটা আপনারা বাড়িতে রাখবেন, ইনশাআল্লাহ আপনার আপনার পরিবারের জন্য, জান্নাতের জন্য, বাঁচার জন্য যথেষ্ট হয়ে যাবে। এবার মনে করলেন আজকে এখানে আপনি জালসা শুনতে এসেছেন, আপনার যুবক ছেলে আপনাকে গিয়ে বলছে, আব্বা জালসা শুনবো, 1000 টাকা দাও। আপনি যে পৃথিবীতে 60-70 বছরের জীবন আপনি পেলেন, কি করলেন? একজন যুবক ছেলে একটা হীরা টুকরা নিয়ে চলে গেছে, নিয়ে যাওয়ার পর স্বর্ণকারের দোকানে গিয়ে বলছে, ভাই এটা আমি বিক্রি করে দেবো, নেবেন? এখন সোনার দোকানি বলছে, এই হীরকখণ্ড কিনবার মতো আমার পুঁজি নাই, তুমি যাও বাদশার কাছে। বাদশার কাছে যাওয়ার পর বাদশা জাহাপানা, এই যে দেখেন আমি হীরার টুকরাটাকে বিক্রি করে দেবো, নেবেন? বাদশা বলছে নেব, তবে এর দাম দেব 12 ঘন্টা। তার মানে আমার রাজপ্রাসাদ থেকে যতগুলো মাল লাগে তুই নিয়ে চলে যা, তোকে সময় দিলাম 12 ঘন্টা। 12 ঘন্টার ভিতর যতগুলো মাল আমার রাজপ্রাসাদ থেকে নিতে পারিস আমি তোকে দিয়ে দেব। কথা লেখা হয়ে গেল, এটাই হলো এই হীরকখণ্ডের দাম।
বার আমার যুবক যখন এমন সুযোগ পেয়ে গেল 12 ঘন্টার সময়ের ভিতরে আমাকে দামটা উঠিয়ে নেওয়া লাগবে, তা না হলে হীরার দাম উঠাতে পারবো না। এমনি করে ওই যুবক ছেলে দেখলে দাম উঠায়। এবার চলে গেল পার্কে, কিচেন রুমে বড় বড় গাছ আছে, ফলমূল আছে, খেতে লাগলো। কিচেন রুমে গেল, যায় দেখছে দামি দামি খাবার। নুটু বাবুর মতো ভরা পেটে মজার মতো খেয়ে নিল দারুণ খাবার, পেট ভরে গেল, টুমটুম হয়ে গেল। এরপরে রাজপ্রাসাদে গেল, একটা ঘরের ভিতরে ঢোকার পর দেখছে দারুণ বিছানা। এই বিছানা একটু আরাম করে শুয়ে দেখতেছে দারুণ মজা। ভরা পেটে বিছানায় গিয়ে শুয়ে গেছে। শুয়ে যাওয়ার পর এবার সে মনে করতেছে একটু বিশ্রাম করে আরাম করব। যখন আরাম করতে গেছে বেচারা এবার ঘুমিয়ে গেছে, আরাম পেতে লাগলো। ঘুমিয়ে যাওয়ার পর প্রায় 12 ঘন্টা হয়ে গেল। এমন সময় দারোয়ান এসে তাকে হুঁড়া দিয়ে উঠেছে, ওঠো। ছেলে, এই যুবক ছেলে চেতন পেয়ে তাকিয়ে দেখে, ওরে বাবা, 12 ঘন্টা হয়ে গেল, আমি সময়টাকে কাজে লাগাতে পারলাম না। এখন আফসোস করে বলছে আমাকে আর একটু সময় দাও, তা না হলে আমার হীরাটা নষ্ট হয়ে যাবে, আমি দাম উঠাতে পারবো না। এখন দারোয়ান বলছে 12 ঘন্টার চুক্তির সময় পেরিয়ে গেছে, একটা সেকেন্ড তোমাকে আর দেওয়া হবে না। রাজপ্রাসাদ থেকে ধাক্কিয়ে বের করে দেওয়া হলো, আর হীরার দাম উঠানো হলো না। আমার বন্ধু, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা মানব দেহের ভিতরে এই সুন্দর একটা হীরকখণ্ড জীবন দান করেছে। ওরে বান্দা, আমি তোদের সময় দিলাম 60 থেকে 70 বছর। এই 60 থেকে 70 বছরের ভিতরে তোমার এই হীরকখণ্ড জীবনটাকে দিয়ে তুমি তোমার জীবনের দামটাকে ঈমান আমল করে, দান খয়রাত করে, টাকা বিলিয়ে বিলিয়ে তুমি দাম উঠিয়ে লাও। তা না হলে জীবনের শেষ মুহূর্তে যখন মরার টাইম আসবে, তখন মানুষ আল্লাহকে বলে দেয়, আল্লাহ মরছি জীবন যায় যায়, আল্লাহ মরছি জীবন যায় যায়। ফায়াকুল রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। রব্বুল আলামিন জীবন যায়, মরছে মরছে, এখন সারা জীবন খেলাধুলায় চলে গেল। এই লোকটি যখন মরুতের ডঙ্কা বেজে গেছে, আজরাইল তার কাছে এসে গেছে, এখন সে আবেদন করতেছে, আল্লাহ আমি তো আমার এই হীরকখণ্ড জীবনের দাম উঠাতে পারি নাই, খেলে ধুলে হেলাই জীবনটা কেটে গেছে। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইছি মাওলাই কারীম, সময় আর হাতে নাই। আজরাইল পাশে দাঁড়িয়ে আছে, তোমার কাছে আবেদন করতেছি, আল্লাহ আমাকে দয়া করে কিছু সময় দাও। সময় তো পাবে না বটে, এখন আপনি ভালো করে কান লাগান। মনে করলেন আপনি মরার সময় সময় চাইতেছেন, আপনি মনে করলেন আমার আল্লাহ আপনাকে সময় দিল 1 ঘন্টা, ঠিক আছে, তোকে আমি 1 ঘন্টা হাতে দিলাম, 1 ঘন্টার ভিতরে কি করবি বল। এখন ওই বান্দা বলে থাকে যে মরতেছে, আল্লাহ যদি আমাকে 1 ঘন্টা বা 1 দিন সময় হাতে দাও, তাহলে পৃথিবীর বুকে যাই কি করব, আপনি আমার কথাটা নোট করে নেন। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কথাটাকে কোরআনে নোট করে দিয়েছে। আমার আল্লাহ বলতেছেন, ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। হে রব্বুল আলামিন, আমি যদি 1 দিন সময় পাই, তাহলে পরে আমার প্রথম কাজ হবে, আল্লাহ পৃথিবীর বুকে যত ধন মাল আমার আছে, টাকা পয়সা মাল মাতা আমার আছে, আল্লাহ আমি সবকে তোমার রাস্তায় বিলিয়ে দেব। আর বদমাশি করব না, গুন্ডাগি করব না, মারামারি কাটাকাটি অন্যায় করব না। আল্লাহ যত পাপ আমি করে ফেলেছি, এই 1 দিনের ভিতরে ওয়া আকুম মিনাস সালিহিন, আমি একজন নেক ভালো মানুষে পরিগণিত হব। কিন্তু না না না, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, 1 সেকেন্ড 1 মিনিটও অতিরঞ্জিত হবে না। সময় এসে গেছে, 12টা 5 মিনিটে মওত হবে। বিল পড়ে গেল, ফেরেশতা টুক করে বাতিটাকে নিভিয়ে দিল। 60-70 বছরের জীবনের হীরকখণ্ড শেষ হয়ে গেল, 1 মিনিটও ঈমানের কাজে লাগা সম্ভব হলো না। আপনার এই হীরার দামটাকে আপনি উঠাতে পারেননি, এই জন্য সময় হাতে আছে। আপনাকে এতটুকু বলে দিই, সময় হাতে থাকতে আপনি মনে করলেন রাস্তায় বেরিয়ে গেছেন, আপনার ওই বুলেরোর সাথে মোটরসাইকেলের ধাক্কা লেগে গেল। ধাক্কা লেগে যাওয়ার সাথে সাথে আপনাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হলো ডাক্তার বাবুর কাছে। নিয়ে যাওয়ার পর
পাটা কেটে ফেলে দিল, রং চিকিৎসা হলো, লোকটা মারা গেল। মারা যাবার পরে আর টাকা তুমি ঘুরিয়ে পাবে না। এমনি করে চিকিৎসা করার পর পাটা কেটে দিল, চিরতরের জন্য পঙ্গু হয়ে গেল, আর তুমি সুবিধা মতো চলতে পাবে না। 2 লাখ টাকা খরচা হয়ে গেল, পাটা বেঁকে গেল। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে বাঁচিয়ে দেবে। আমি মোটর বাইক নিয়ে ধুলিয়ানে বেরিয়ে গেলাম, আমি ডাক বাংলায় যাব। যাবার আগে একটা ট্রাকের সাথে আপনার ধাক্কা লেগে যেত, আর চিরতরের জন্য আপনি বিছানায় শুয়ে যেতেন, আর আপনার বাঁচবার সুযোগ হতো না, অথবা বেঁচে যেতেন বটে কিন্তু চলবার সুযোগ হতো না, পঙ্গু হয়ে যেতেন, অসহায় হয়ে যেতেন আপনি। কিন্তু আমার রাসূল বলছেন, শুনে নাও, as-সাদাকাতু তারাদ্দুল বালা, দান খয়রাত বিপদ মুসিবতকে কেটে দিতে পারে। আমি অ্যাক্সিডেন্ট হয়ে ধুলিয়ানে পড়ে মরে যেতাম, কিন্তু আজকে কবরস্থান উপলক্ষে জালসা হচ্ছিল, আমি রাত্রি বেলায় সেখানে দান খয়রাত করেছি, সকাল বেলায় অ্যাক্সিডেন্ট হওয়া গাড়িটাকে আমার আল্লাহ বাঁচিয়ে দেবে, কারণ হলো আমি দানের খাতায় নাম লিখেছি। প্রিয় ভাই সব, আমার বাড়ির সামনের কথা বলছি, 1400 বিঘা জমির মালিক। এই 1400 বিঘা জমির মালিক বড় বাবু। আমি তাকে দেখেছি ডিলারের বাড়িতে কন্ট্রোলের মাল উঠিয়ে জীবন কাটলো। এই লোকটিকে দেখেছি গাড়িওয়ালা তাকে উঠাতো না, কারণ ভাড়া দিতে পারবে না। যদি আল্লাহ 1400 বিঘা জমির মালিক অসহায় আপনাকে চোখের সামনে বানাতে পারে, আপনাকে আমাকে উলট পালট করতে পারে না? পারে না? জোরে বলুন, পারে না? এখন এসেছে আন্ডার এডজুডিকেশন। আজকে যদি হাওয়াটাকে উল্টো করে দেয় আল্লাহ পাক, 50 বিঘা জমি আছে সরকার কেড়ে নেবে, ব্যাংকে কোটি কোটি টাকা আছে সরকার ব্যাংক করে দেবে, আপনার অ্যাকাউন্টই বন্ধ, বাপ হসপিটালে মরতেছে, 10 টাকা উঠবার সুযোগ হবে না। এই উলট পালট যিনি করতে পারেন তিনি কে? আল্লাহ। এ রাজ্য মানুষ সিংহাসন সবই করে দান, শাহিন শাহী কেড়ে নিয়ে ফকির সাজান। কথায় 1000 টাকা কত জনে লয়, সারাদিনই খেটে কেউ ঘুমানা হারে রয়। বাদশাকে ফকিরি করেন, ফকিরি খেরাজ, বাঙ্গা ভাঙ্গা গড়া পৃথিবীতে তো তার কাজ। এ রাজ্য মানব সিংহাসন সবই করে দান, শাহিন শাহী কেড়ে নিয়ে ফকির সাজান। আল্লাহ পারে না? পারে না? এই জোরে বলুন, পারে না? অবশ্যই যে আল্লাহ এটা পারে। আজকে কবরস্থানের ঘর তৈরি করবেন না, এই কবরস্থানের বিল্ডিংটা আপনি তৈরি করবেন, ওখানে যেতে হবে, জায়গা লাগবে অল্প। আপনি গেছেন, আপনার আব্বা আম্মা গেছে, এখানে ফোন করেন, কুয়েত কাতার মিনিটে কথা হবে। আর আপনার বাড়ির 1 হাত পাশে বাপ মা শুয়ে আছে, আপনার বিবি শুয়ে আছে, ফোন করেন, ইন্টারনেট কাজ করবে না, ভিডিও ক্যামেরা কাজ করবে না, গোটা পৃথিবীর ইন্টারনেট অসহায়। এই জায়গাটাতে আব্বা আম্মা শুয়ে আছে, একটাই শক্তি, নেট কাজ করে। ইন্নাস সাদাকাতা তুতফিউ আযাবাল কবর, নিশ্চয়ই দান খয়রাত এই কবরের আযাবকে বন্ধ করে দিতে পারে। এই পাওয়ারফুল ক্ষমতা, তার নাম দান খয়রাত। এই জন্য এই কবরস্থানের বাড়িটাকে তৈরি করবার জন্য যেখানে যেতে হবে, ভাই লোক কম, আল্লাহর বাস্তে তবু আপনাদের কাছে আমি একটু হাত তুলবো, আমি আপনার জন্য প্রাণ ভরে দোয়া করে দেবো। মুসাফির মানুষ, আপনাদের কাছে আমি বলেছি, আমি 31 তারিখে 12 ঢুকবো, 22 তারিখে বেরিয়েছি, এর ভিতরে বাড়িতে যাওয়ার সুযোগ আমার হয়নি। আমি মুসাফির অবস্থায় আল্লাহর বাস্তে রাস্তায় আছি, আমি আপনার জন্য দোয়া করে দেবো। মুসাফিরের দোয়া রাসূল বলেছেন কবুল হয়, সন্দেহ করার কোনো সুযোগ নেই। এই সুযোগগুলো হাত ছাড়া করবেন না, বিপাকে পড়ে যাবেন। ক্ষণিকের ভিতরে সব উল্টা পাল্টা করে দিতে পারে যিনি, তিনি হচ্ছেন আল্লাহ পাক। সে আল্লাহর অফিসে একটু কথা বলবো, এই জন্য আপনার জন্য প্রাণ ভরে দোয়া করে দেবো। ভাই এখানে যারা উপস্থিত আছেন আল্লাহর বাস্তে, আমি যদিও পরিচিতি হিসাবে লোক নাই, তাই তবু আমি দোয়া দিব বলে 1000 টাকা করে আল্লাহর বাস্তে ভাই নেই 10 জন বলেন আল্লাহর রাস্তা, আজকে নেই কালকে দেবেন। এই কবরস্থান যেখানে আপনি যাবেন, আপনার ছেলে যাবে, পরিবার যাবে, আপনার আব্বা আম্মা শুয়ে আছে, এই নীরব নগর অন্ধকার কবরের বাড়িটাতে যাবার জন্য প্রস্তুতি শুরু, সেই ঘর বাড়ি আগাম বুকিং করবার জন্য আল্লাহর রাস্তায় একটা করে 1000 টাকা। আসেন কোন আল্লাহওয়ালা বীর, আমি একটু মুসাফির হিসাবে আপনার জন্য দোয়াটা করে দেব। আসেন কোন ভাই, বলেন একটা করে 1000 টাকা দেবেন, দিয়ে আল্লাহর রাস্তায় আমি আমার মূল কথাটাকে সেরে আপনাকে ছুটি দিয়ে দেব।
আমার মূল কথাটা শুনে যাবেন, এর ভিতরে আমার আবেদন কেউ উড়বেন না। আমি দোয়া করে দেবো, যদিও এখন একটু অল্প টাইম একটু জেহাদে নেমেছি, এটা আপনারা আল্লাহর ওয়াস্তে সাথ দেন, আমি দোয়া করে দেবো খালি আপনার জন্য প্রাণ ভরে। আল্লাহর ওয়াস্তে ভাই বলেন, কেউ আছেন আব্বার জন্য, আমার জন্য, স্ত্রীর জন্য, ছেলে মেয়ের জন্য, আপনার জন্য খালি একটা করে 1000 টাকা দেবেন, আছেন কেউ?